এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমানের রচিত। আজকে আমরা যে সূরাটি পড়ব সূরার নাম হচ্ছে সূরা মুদাসসির। তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেটি বিবেচনা। এটি হচ্ছে দ্বিতীয় সূরা বা চতুর্থ সূরা। তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৭৪ নম্বর সূরা। এর আগের যে সূরা রয়েছে সূরাটি হচ্ছে মুজাম্মিল এবং পরের সূরা কিয়ামত। মক্কা যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতে আয়াত রয়েছে ৫৬টি, আর এটি হচ্ছে কোরআন শরীফের বর্তমানে ৭৪ নম্বর সূরা। তো এই সূরার যে নামের রহস্য, মুদাসসির শব্দের অর্থ হচ্ছে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি। ১ নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহার করা আছে। আর সূরা মুজাম্মিলের মতো এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট অনেকটা একই রকম। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই একই অর্থবোধক শব্দের মাধ্যমে সম্বোধন করা হয়, সরাসরি নাম ধরে ডাকা হয়নি, যার মাধ্যমে আমরা বুঝতে পারি নবীজিকে আল্লাহ কতটা সম্মান করেছেন। আর এই সূরাটির মেজর থিম হচ্ছে ৪টি। ১ নম্বর হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। ২ নম্বর হচ্ছে অহংকারীদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে জাহান্নামের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটি শুরু হয়েছে ভীতি প্রদর্শনের মাধ্যমে। যখন সিংহায় ফু দেওয়া হবে তখনকার সময়টি হবে নিদারুণ কষ্টের। যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠিন। আর শেষ হয়েছে আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানের আলোচনার মধ্য দিয়ে। এরপরই তাদের কি হলো, তারা স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম এড়িয়ে যাচ্ছে। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা মুজাম্মিল। আর সূরা মুজাম্মিল ও মুদাসসির দুটি সূরাই শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে। এর শুরুর অংশ নাজিল হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করেই। তো সূরার যে শানে নজুল রয়েছে, হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পান। আর আলাকের প্রথম ৫টি আয়াত নিয়ে নেমে আসেন জিবরাইল আলাইহিস সালাম। ঘটনার আকস্মিকতায় চমকে যান নবীজি। এরপর অনেক দিন ওহী আসা বন্ধ থাকে, যাতে করে নবীজি দখল কাটিয়ে ওঠার সময় পান। এরপর একদিন তিনি রাস্তা দিয়ে পথ চলছিলেন, হঠাৎ উপর দিক থেকে একটি আওয়াজ শুনতে পান। সেদিকে তাকিয়ে দেখতে পান জিবরাইল আলাইহিস সালাম মহাশূন্যে একটি চেয়ার পেতে বসে আর তার দিকে তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখে নবীজি ভীষণ ভয় পেয়ে যান। দ্রুত বাড়ির দিকে ছোটেন। বাড়ি পৌঁছেই ঘরের লোকদের বলতে থাকেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন তাকে চাদর মুড়ি দিয়ে দেওয়া হয়। এই সময় জিবরাইল আলাইহিস সালাম সূরা মুদাসসিরের প্রথম ৭ আয়াত নিয়ে তার কাছে হাজির হন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ নিয়ে আসেন যে, হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, উঠে লোকদেরকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সাবধান করে দাও। সূরা আলাক ও নবীজির উপর কোনো আদেশ নিষেধ আসেনি, শুধুমাত্র আল্লাহর সামান্য কিছু পরিচয় দেওয়া হয়েছে। তিনি পরবর্তী সময়ে যখন ওহী এলো তখন রাসূলের দায়িত্ব ও কাজ কি বলা হয়েছে, কারণ তাকে যে তার রবের পক্ষ থেকে দেওয়া বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে হবে। বুখারী শরীফ ৪৯২৫ নম্বর আয়াতে বলা হয়েছে। এক নজরে কোরআনে সূরা মুদাসসিরের যে সেগমেন্ট রয়েছে, এখানে 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আহ্বান। 2 নম্বর হচ্ছে সাময়িক ছাড়। 3 নম্বর হচ্ছে চরম সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আহ্বান হচ্ছে, হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি। সূরার শুরুতে নবীজিকে এভাবে সম্বোধন করা হয়েছে। এরপর তাকে একজন সতর্ককারীর ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক ছাড়, এরপর নবীজিকে বলা হয় যারা জেনে শুনে আল্লাহর অবাধ্য হচ্ছে তাদেরকে আল্লাহর দায়িত্বই ছেড়ে দাও। সতর্কতা, আল্লাহর অবাধ্যদের প্রতি উচ্চারণ করা হয় চরম সতর্ক বার্তা। এই সূরার যে ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকমের 2টি সূরা তিলাওয়াত করতেন।
এরকম এক জোড়া সূরা হলো সূরা মুজাম্মিল। সূরার মুদাসসির যা তিনি এক রাতেই তেলাওয়াত করতেন। আবু দাউদ শরীফ 1396 সহিহ। কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ অভাবী ও দারিদ্রকে খাবার খাওয়াতে হবে, কারণ এই কাজটি আল্লাহ তাআলার অনেক পছন্দ করেন। আর এখানে গতিপথ বলা হয়েছে এই সূরার। আর সেন্ট্রাল থিম হচ্ছে দিনের দাওয়াত ও তা প্রত্যাখ্যান করার পরিণাম কি বর্ণনা করা হয়েছে। আর এক নজরে কোরআনের সূরা মুদাসসিরের যে গতিপথ রয়েছে, এখানে 4টি গতিপথের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে দায়ীর বৈশিষ্ট্য হবে যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, কৃতজ্ঞতা আদায় ও ধৈর্য ধারণকারী, দিনের দায়ী, এই সকল বৈশিষ্ট্য থাকা জরুরি। আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানের পরিণতি বর্ণনা করা হয়েছে এখানে। কিয়ামত শুরুর সাথে সাথে কাফিররা নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহর পয়গাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। 3 নম্বর হচ্ছে অহংকারীদের বাস্তব উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোরতর বিরোধী ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। আল্লাহ তাকে প্রচুর দুনিয়াবী সম্পদ দিয়েছিলেন, কিন্তু কোরআনকে জাদু বলে আখ্যায়িত করে সেই সম্পদের না শুকরিয়া করেছেন। 4 নম্বর হচ্ছে অবাধ্যদের দুর্ভাগা। যারা শেষ ভাগে সাকার জাহান্নামের বিবরণ তুলে ধরা হয়েছে, সেখানে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না, দেওয়া হবে ভীষণ শাস্তি। এক নজরে কোরআনে সূরার নবুয়াতের মিশন শুরু করার প্রাথমিক কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এখানে। আর এটি হচ্ছে সূরার 1 থেকে 10 নম্বর আয়াতে। মুশরিক নেতাদের প্রতি দেওয়া হয়েছে চরম হুঁশিয়ারি, এটি আলোচনা করা হয়েছে 11 থেকে 30 নম্বর আয়াতে। আর আল্লাহ তাআলা জান্নাতের 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছেন, এর পেছনে তারা তার হিকমত ও প্রজ্ঞার তুলে ধরেছেন তিনি। এটি হচ্ছে 31 থেকে 37 নম্বর আয়াতে। ডান দিকের লোক অর্থাৎ অনুগত লোকদের সাথে অপরাধীদের তুলনা করা হয়েছে 38 থেকে 56 নম্বর আয়াতে। এক নজরে কোরআনে সূরার যে কেস স্টাডি রয়েছে, এই সূরা মুদাসসিরের যে কেস স্টাডি, এই সূরার শুরুর দিক 4 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তার নবীর কাছে সেই বার্তা পাঠালেন, আর তা আমরা একটু লক্ষ্য করি। তোমার সামগ্রিক কর্মকাণ্ড পরিচ্ছন্ন রাখো, সব ধরনের নোংরামি ও গুনাহের কাজ থেকে দূরে থাকো। ব্যাপারটা এমন নয় যে নবীজির কর্মকাণ্ড অপরিচ্ছন্ন ছিল। আসলে আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাইলেন, এখন থেকে আরও বেশি সাবধান থাকো, কারণ তুমি বিরাট এক দায়িত্ব কাঁধে নিতে চলেছ। মানুষ তোমার কথার চেয়ে তোমার কাজকে বেশি মূল্যায়ন করবে। তাই এই আয়াতে আমাদের সকল দায়ীর জন্য কেস স্টাডি। কোরআনের বিভিন্ন দৃষ্টিতে নেতিবাচক কোনো কাজ দায়ীরা জড়ালে তাদের দাওয়াতি কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাবারি বা তাফসির 23-এর 405 থেকে 406। রিফ্লেকশন বা তাদাব্বুর। এই সূরার 6 নম্বর আয়াতে ভালো কাজ করে আল্লাহর উপর বিরাট দয়া করেছ, এই কথা মনে করো না। অর্থাৎ তুমি যার প্রতি ইহসান বা অনুগ্রহ করবে, নিঃস্বার্থভাবে করবে। তোমার অনুগ্রহ, বদান্যতা ও উত্তম আচরণ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইহসান বা মহানুভবতার বিনিময়ে কোনো প্রকার পার্থিব স্বার্থ লাভের বিন্দুমাত্র আকাঙ্ক্ষা ও যেন তোমার মনে না থাকে। কিন্তু বর্তমান সমাজের চিত্র সম্পর্কে আলাদা, যখন যতটা না দান করা হয় তার চেয়ে বেশি দেখানো হয়। পৃথিবীর পাওয়াটাই যেন সব বাহবা আর হাততালি পেতে এখন ভুরি ভুরি দান করা হচ্ছে, অথচ সত্যিকারের কোনো অভাবই এলে তাকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, জাহান্নামের দেখভালকারী ফেরেশতাদের সংখ্যা হবে 19। ফেরেশতাদের সংখ্যা তথ্যটি আল্লাহ আমাদেরকে জানালেন। কেন জানালেন এই ব্যাখ্যা পরবর্তী আয়াতটিতে আল্লাহ দিয়েছেন, যাতে তারা আল্লাহর এই পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে, তাদের ঈমান আরও বাড়ে। এই আয়াত থেকে বোঝা যায় মুমিনদের জন্য কর্তব্য হলো আল্লাহর পক্ষ থেকে যা বলা হবে সব মাথা পেতে নেবে।
দেখুন ওপরের আয়াতে শুধু 19 বলা হয়েছে, 19 বলা হয়েছে, 19 বলা হয়েছে, জন, শত, হাজার, লাখ নাকি কোটি কিছুই বলা হয়নি। 19 না হলে 22 হলো না কেন? আল্লাহ তো একাই পারতেন, তাহলে আবার 19 ফেরেশতা প্রয়োজন কেন? ইত্যাদি হ্যানত্যান কেন? এর জবাব আল্লাহ তাআলা দেননি, বরং এতটুকু বলেছেন এতে মুমিনদের ঈমান আরও বাড়বে। বরং প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য হবে যখনই কোনো কিছু শুনলাম এবং মানলাম। আর এটি হচ্ছে সূরা আলুসি রুহুল মাআনি 14 থেকে 142 নম্বর আয়াতে। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম, সূরাটির যে শানে নজুল রয়েছে, আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।